আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বেকারত্ব এরকম একটা জিনিস যা বলে বোঝানো যাবে না কতটা কষ্ট। সুস্থ স্বাভাবিক একটা ছেলে দায়িত্ববান হওয়া খুবই কষ্টের একটা বিষয়। যেমন আমি পরিবারে বড় একটি ছেলে, আমার উপরে কিন্তু অনেক বড় দায়িত্ব। সেটা যদি আমি মনে করি, আমার বাপের আর্থিক অবস্থা ওই রকম ভালো না। আমরা খুব মধ্যবিত্ত একটা সংসারের ছেলে, আমাদের খুবই কষ্ট কষ্ট হচ্ছে গিয়ে তত লেখাপড়া করতে পারি নাই, বাড়িতে বেকার ছিলাম, চলাফেরা করতে খুবই কষ্ট হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই ভালো আছি, ছোটোখাটো একটা চাকরি করি। আর এরকমও মনে হয় যখন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে যখন অফিসে ঢুকি, তখন দেখি গেটের আশেপাশে প্রচুর লোক যে ঘোরাঘুরি করতেছে একটা সার্টিফিকেট নিয়ে, চাকরি পাচ্ছে না। আমারও ওই রকম সময় আমার মনে হয় যে ওদের তুলনায় আমি আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায় আর উপরওয়ালার দোয়ায়। অনেকটাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ শরীরের দিক দিয়ে। আর মোটামুটি একটা চাকরি করি, চলে যায়। আমি ভাবি মাঝে মধ্যে যে যারা গেটের বাহিরে দাঁড়িয়ে আছে তাদের মনে হয় কতটা কষ্ট হয় চলতে। আর এখনকার যে পরিস্থিতি দেশের সব জিনিসেরই দ্রব্য মূল্যের দাম অনেকটাই মানে দিনে দিনে বৃদ্ধি হচ্ছে। আর কি বলবো, আমার বলার ভাষা আমি পাচ্ছি না। যে বাইরে গেটের বাইরে যে দেখি সার্টিফিকেট নিয়ে ঘুরছে, অথচ চাকরি পাচ্ছে না। ভালো সার্টিফিকেট ওদের অর্জন করা আছে, কিন্তু অভিজ্ঞ লাগে। এখনকার যুগে চাকরি করতে অভিজ্ঞ লাগে, লেখাপড়া ততটা আমার মনে হয় না এখন কার্যকরী কাজ হয় লেখাপড়া দিয়ে, সার্টিফিকেট দিয়ে কিচ্ছু না। আপনি যদি বেকার থাকেন তাহলে আপনি কিছু না একটা কিছু করেন যাতে আপনি সাকসেস হতে পারেন। কাজ ছাড়া আপনার কোনো দাম নাই। এই যে কাগজের কোনো মূল্য নাই। এই যে গেটের বাইরে দেখি অনেকে কাগজ নিয়ে দাঁড়ায় আছে, কাগজের কোনো ভ্যালু নাই। আপনাকে চাইবে আপনার আপনি কাজ কি ঠিকঠাক মতো পারেন কি না, এটাই মনে করি। আর যারা আমার এই ভিডিওটা দেখবেন সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা ভালো কাজ পান, ভালো থাকতে পারেন, এই দোয়া করি। সবাইকে আসসালামু আলাইকুম। পরবর্তীতে আমি আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব, ততক্ষণ পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।